সৈয়দপুর প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রপ আউট অনুষ্ঠিত। আইপিএলের আদলে সৈয়দপুর প্রিমিয়ার লিগ টি-20 প্লেয়ার ড্রপ আউট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় শহরের সেনানিবাস বন্দর অডিটোরিয়ামে এরশাদ হোসেন পাপ্পুর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরি আলম সিদ্দিকী প্রধান অতিথি থেকে 192 জন খেলোয়াড়দের 12টি দলের মধ্যে এই ড্রপ আউট অনুষ্ঠিত হয়। এ সময় 12টি দলের সম্মানিত সদস্য, কোচ, অধিনায়ক সহ খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন। এই ড্রপে সর্বনিম্ন 1000 পয়েন্ট থেকে সর্বোচ্চ পয়েন্টে খেলোয়াড়দের দলে ক্রয় করা হবে। এই ড্রপে সর্বনিম্ন 1000 পয়েন্ট থেকে সর্বোচ্চ পয়েন্টে খেলোয়াড়দের দলে ক্রয় করেন, তবে কোনো আর্থিক বিনিময় ছিল না। প্লেয়ার অ্যাসোসিয়েশনের ভিন্নধর্মী নিলামের এমন অনুষ্ঠানে অভিভূত হন উপস্থিত দর্শক ও আমন্ত্রিতরা। এবং কে কোন দলে যাচ্ছে দেখতাম, বসে বসে দেখতাম আর মনে মনে চিন্তা করতাম এরকম অনুষ্ঠানে যেতে পারবো কিনা কোনোদিন। তো আজকে সে আশা পূর্ণ হয়েছে আমাদের সৈয়দপুর। এই জন্য আমি আয়োজক কমিটিকে, খেলোয়াড় অ্যাসোসিয়েশন, অর্থাৎ এখানে সব ধরনের খেলোয়াড় আছে, ক্রিকেট, ফুটবল, আজকে যে খেলোয়াড়দের দিগন্তনা, এবং আয়োজক কমিটিকে আমি প্রাণ ভরে ধন্যবাদ জানাচ্ছি এবং এর সফলতা কামনা করছি। সৈয়দপুর আমার মনে হয় পারে নাই এমন কোনো জিনিস নাই। আজকে আমার মনে হয় এ ধরনের অনুষ্ঠান নির্ধারিত হয়েছে কিনা আমার জানা নেই। সৈয়দপুর, আমার ধারণা সৈয়দপুরে যদি মেধা পাচার না হয়, সৈয়দপুর থেকে বিদেশে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক লোক বাইরে আসে এবং এই মেধা আমাদের চলে যাচ্ছে। এখানে আমরা মেধাগুলোর দাম দিতে পারি না। যদি এই মেধা সৈয়দপুরে থাকতো, আমার মনে হয় পরমাণু বোমা বানাতে পারত। আমি এর জন্য সকল খেলোয়াড়কে ধন্যবাদ জানাচ্ছি এবং এর সফলতা কামনা করে আবারও সমস্ত খেলোয়াড়কে ধন্যবাদ জানাচ্ছি। আয়োজন তারকাদের মেলা, লম্বা সময় সৈয়দপুরের ক্রিকেট ইতিহাস, আর সবাই যারা এখানে রয়েছেন নিজ নিজ আঙ্গিকে প্রত্যেকেই এক একজন তারকা, যারা নতুন এবং যারা পুরাতন, কাউকে এখানে ছোট করে দেখার কোনো জায়গা নেই। বর্তমান প্রেক্ষাপটে যে ক্রিকেটের অগ্রগতি, আমরা যে সময় খেলেছি তার চেয়ে অনেক বেশি তারা মেধা সম্পন্ন। তারই একটা দৃষ্টান্ত আজকের এই অনুষ্ঠান। এ ধরনের অনুষ্ঠান পরবর্তীতে আরও বেশি আমরা প্রত্যাশা করব। এখানে যারাই আছেন, আমার মনে হয় যে কারো নাম বললে, মানে একজনও যদি নাম না বলি আমি, তাকে ছোট করা হবে। সবাই নিজ নিজ স্থলে এত উঁচু মাপের খেলোয়াড় এবং কর্মকর্তা রয়েছেন, বিধায় আমি কাউকে আর আলাদাভাবে নাম নিতে চাচ্ছি না। সবার জন্য শুভকামনা রইল। প্রতিটা দল যেন ভালো করে প্রত্যাশা করছি, আর যে সবচেয়ে ভালো করবে সেই চ্যাম্পিয়ন হবে এই প্রত্যাশা করে এই টুর্নামেন্ট লিগের যেন সুন্দর সমাপ্তি হয়। এবং যিনি দায়িত্বে রয়েছেন আমার বন্ধুগণ, আমার প্রাথমিক যারা আমাদের সাথে পাপ্পু খুবই দক্ষ একজন। তিনি বিভিন্ন রাজনৈতিক থেকে শুরু করে গ্রামের প্রতিটা স্তরে তার পদচারণ রয়েছে, আর সুষ্ঠুভাবে শেষ হবে এটাও প্রত্যাশা রয়েছে। আর একজনের নাম না বললে নয়, আমার মনে হয় মনু ভাই, যিনি বর্তমান প্রেক্ষাপটে তার যে ভূমিকা রয়েছে ক্রিকেট নিয়ে চিন্তাভাবনা, অসাধারণ অসাধারণ। এই খেলার দিকে একটু ভালোভাবে তাকায়, এই খেলা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এবং তিনি কিন্তু ক্রীড়া সংস্থার সভাপতি। এই ক্ষেত্রে এখানে খেলার যত মান উন্নত হবে, এই খেলা যত এগিয়ে যাবে, এর ক্রেডিট আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার। বিশেষ অতিথি হিসাবে এখানে উপস্থিত আছে শাহবাদ আলী সাব্বু, সাজু, আহসানুদ্দিন বাদল, আমাদের সৈয়দপুর থানার ওসি সাহেব, মনু, জাহিদ আর কুতুব সহ
আমার সামনে এক ঝাঁক ক্রিকেট তারকা, সাবেক এবং বর্তমান, সকলকেই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি কিন্তু এই প্রথম এই ক্রিকেটের এই ধরনের একটি অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি, এই জন্য আমি আয়োজক কমিটিকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। টিভিতে আমরা দেখেছি যে এইভাবে কিছু অনুষ্ঠান হয়, আর আমাদের এই ধরনের অনুষ্ঠান আসার হয়তো সুযোগও কখনো ছিল না বিভিন্ন কারণে, সেই কারণগুলো আর ব্যাখ্যা করতে চাই না। তবে আমি একটা ক্রিকেট টিমের সাথে নেপাল গিয়েছিলাম সৈয়দপুরের ক্রিকেট টিমকে নিয়ে। সেই ক্রিকেট টিম নেপালে গিয়ে শ্রীলঙ্কার সাথে খেলে জিতছে, ভারতের সাথে খেলে জিতেছে এবং নেপালের সাথে খেলেও জিতেছে। সেই খেলোয়াড় টিমে যারা ছিল তারা কিন্তু এখানে আমি তাদের সবাইকে দেখছি। আমি এই এসপিএলকে আমি অনুরোধ করব, এই সৈয়দপুরে যে আজকের যে অবস্থানটা দেখা যাচ্ছে, এই ধরনের খেলা সৈয়দপুরে নীলফামারী জেলা তথা রংপুর বিভাগীয় একটি খেলা করা যায় কিনা, এটি আমি এসপিএলকে অনুরোধ করব, রংপুর বিভাগীয়। এবং সেই সাথে আমি আরেকটা বিষয় অনুরোধ করব এসপিএলকে, যে আজকে যারা খেলছে, অতীতে যারা খেলেছে এবং ভবিষ্যতে যারা খেলা শিখছে, এই বর্তমান খেলোয়াড়রা অতীতের যে সমস্ত খেলোয়াড়বৃন্দ ছিল তাদের সম্পর্কে কতটুকু জানে আমি জানি না। তাদেরকে এই বর্তমান খেলোয়াড়দের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমি পুরাতন যে সমস্ত খেলোয়াড় আছে এদের সবাইকে আমি একটি করে এই এসপিএলের পক্ষ থেকে সনদ হোক বা কোনো পুরস্কার হোক বা কোনো ক্রেস্ট হোক যাতে দেয়া যায়, এই বিষয়টা একটু নজরে আনার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি আরও একটু বলতে চাই, সেটি হচ্ছে যে বর্তমানে সৈয়দপুরের ক্রিকেটের বোধহয় আমার শোনা কথা এটা 4-5 জন বর্তমানে জাতীয় পর্যায়ে খেলছে, আর বিগত সময়ে এই সৈয়দপুরের 15 থেকে 20 জন জাতীয় পর্যায়ে খেলেছে। কেউ কেউ ইংল্যান্ড টিমের সাথে খেলেছে, কেউ ভারত টিমের সাথে খেলেছে, কেউ শ্রীলঙ্কা টিমের সাথে খেলেছে। তাহলে আমাদের এই সৈয়দপুরে ক্রিকেট খেলোয়াড়রা অনেক উন্নত, কিন্তু কপাল আমাদের খারাপ, আমরা হচ্ছি উপজেলার বাসিন্দা। কারণ এই উপজেলা থেকে জেলা বিভাগ হয়ে ওই রাজধানীতে যেতে যেতে আমাদের মেয়াদ শেষ হয়ে যায়। সব জায়গাতেই কিন্তু আপনার স্বজনপ্রীতি, আর এই স্বজনপ্রীতির জন্য সৈয়দপুরের অন্ততপক্ষে 4-5 জন খেলোয়াড় যারা জাতীয় পর্যায়ে জাতীয় টিমের অনেক খেলোয়াড়ের থেকে ভালো খেলোয়াড় বলে আমি মনে করি এবং বিশ্বাস করি, শুধুমাত্র স্বজনপ্রীতির জন্য তারা সুযোগ পায় নাই। আমি আর কথা বাড়াতে চাই না। এই এসপিএল খেলা সুন্দরভাবে পরিচালিত হোক এবং এই এসপিএল খেলা নিয়ে যাতে করে কোনো সমস্যার সৃষ্টি না হয়, এই জন্য কোচ, টিম ম্যানেজার যারা প্রতিনিধিত্ব করছেন তেনারা সকলে মিলে সম্মিলিতভাবে এই খেলাটি যেন সুন্দরভাবে পরিচালিত হয়, এই আশাবাদ ব্যক্ত করে ইউনো সাহেবকে আমি অনুরোধ করব যে উপজেলা ক্রীড়া সংস্থার আপনি যে কমিটি আসার কথা, এই কমিটি আসার সঙ্গে সঙ্গে সৈয়দপুর উপজেলায় ক্রিকেট, ভলি এবং ফুটবল 3টি টুর্নামেন্ট যাতে হয়, এই বিষয়টা আপনার নজরে এনে আমি টুর্নামেন্টের চলাকালীন সময় রেল মাঠের আশেপাশে যেন কোনো জুয়ারির যেন অবস্থান না হয়, এই খেলা নিয়ে যেন জুয়ারিরা কোনো জুয়া খেলতে না পারে, সেদিকে কঠোর দৃষ্টি রাখার জন্য ওসি সাহেব আপনাকে অনুরোধ রেখে এসপিএলের খেলা সুন্দর হোক, সফল হোক, সার্থক হোক, এই আশাবাদ ব্যক্ত করে সকল খেলোয়াড়ের আমরা দু একটা কথা বলি। আজকে যারা এত সুন্দর একটা খেলার আয়োজন করছে, আমি সকলকে ধন্যবাদ জানাই যে এমন একটা সুন্দর খেলার আয়োজন হতে যাচ্ছে। আমাদের এই যে খেলাধুলার এই বিষয়টা আমরা সবাই গুরুত্ব সহকারে দেখতেছি এখানে, এই জন্য যে প্রত্যেকটা মানুষের জন্য একটা সুস্থ দেহ, বেঁচে থাকার জন্য একটা সুস্থ দেহের প্রয়োজন। তো একটা সুস্থ দেহ তৈরি করতে গেলে আমাদের কিন্তু খেলাধুলার প্রয়োজন।
সুস্থ দেহ সুস্থ মন একটা গড়ার জন্য খেলাধুলার খুব বিশেষ প্রয়োজন। আমরা ছোটোবেলা থেকে অনেক ধরনের খেলাধুলা করি। আমাদের ঐতিহ্যবাহী গ্রাম্য যে খেলা, হাডুডু খেলা, এরকম অনেক খেলা ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যাচ্ছে। আমাদের সেই খেলাগুলো আবার চালু করতে হবে। আর যারা আপনারা জানেন আমাদের বাংলাদেশে খেলাধুলার যতটুকু আমরা এখানে উৎসাহিত, আপনারা জানেন বিদেশে যে সুইডেন, ডেনমার্ক, এইসব দেশে যারা খেলাধুলা পরিচালনা করে, যারা রেফারি থাকে, আপনারা জানেন তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এবং তাদেরকে সর্বোচ্চ সম্মান করা হয়। কারণটা তারা ছোটোবেলা থেকেই খেলার প্রতি ঝুঁকে পড়ে। এই খেলাধুলা করলে আমাদের অনেক ছাত্রছাত্রী দেখা যায় মাদকে আসক্ত হয়, বিভিন্ন রকম অপরাধ জগতে তারা জড়িয়ে যায়। যারা এই খেলাধুলা, বিভিন্ন রকম খেলাধুলা থাকে, ছাত্রছাত্রীরা দেখা যায় খেলাধুলার মাধ্যমে তারা কিন্তু অপরাধ থেকে সরে আসে। আর বিকালবেলায় মানুষ অনেক সময় ছাত্রছাত্রী আড্ডা দেয়। যখন কারোর মধ্যে খেলাধুলার চিন্তাভাবনা থাকে, তাদের কিন্তু একটা পূর্ব পরিকল্পনা থাকে যে আমি আজকে খেলবো, আজকে খেলা এইটা করব। এই আলোচনাগুলো তাদের মাথার মধ্যে থাকে, কে কেমন খেললো, এই যে সব কিছু তাদের একটা ছাত্রের মাথা বসে যখন থাকে, তাকে কিন্তু অপরাধ থেকে এই চিন্তাভাবনাগুলো দূরে নিয়ে যায়, একটা সুস্থ এবং সুন্দর একটা মন তৈরি করে এবং তাদের যে শারীরিক গঠনের ক্ষেত্রে কিন্তু এটা অনেক কাজে লাগে। এবং এই খেলাধুলার মাধ্যমে আপনারা জানেন যে আমাদের কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার দেশে বিদেশে সব জায়গায় খেলতেছে। তো এই যে খেলা শুরু হচ্ছে, আমি মনে করি, আশা করি আমাদের যে খেলাটা হবে আজকে, আমাদের যে একটা সুন্দর ঘন পরিবেশ, এই খেলার শেষ পর্যন্ত এই সুন্দর পরিবেশ যেন থাকে। খেলাধুলার যে নির্দিষ্ট আইন কানুন আছে, আপনারা অবশ্যই সেই আইন কানুনগুলো মেনে চলবেন। খেলাধুলার মধ্যে অনেক সময় বিশৃঙ্খলা হয়, ছোটোখাটো বিষয় তর্কাতর্কি হয়, অনেক ঘটনা ঘটে যায়। আমার কথা হচ্ছে খেলাধুলায় যদি কোনো বিষয় কারো কোনো সন্দেহ থাকে, কোনো বিষয় কারো প্রশ্নাতীত হয়ে থাকে, আপনারা নির্দিষ্ট রুলস অনুযায়ী কমিটিকে জানাবেন, বিভিন্ন মাধ্যমে জানাবেন। অযথা ছোটোখাটো বিষয় নেই নিজেরাই কোনো প্রতিবন্ধকতা করে আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটাবেন না। খেলাধুলার যে সুষ্ঠু পরিবেশ, সৌন্দর্য পরিবেশ, খেলাধুলার যে আমাদের একটা মাধুর্যতা, খেলাধুলার যে আমাদের একটা সুন্দর একটা জায়গা নিয়ে যাবে, আমরা এই যে আজকের খেলা যে বিভিন্ন জায়গায় আমরা তুলে ধরতে পারবো যে সৈয়দপুরে এত সুন্দর একটা খেলা আয়োজন করা হয়েছে। আমি আশা করি আপনারা যারা আছেন তারা সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং খেলাধুলার আইন নিয়ম সব কিছু মেনে চলে শেষ পর্যন্ত এই খেলাটাকে আরও সুন্দরভাবে পরিচালনা করবেন। আমি সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খেলাটি শুরু করার ব্যাপারে আজকে আমরা মোটামুটি অগ্রসর হয়ে গেছি। ইনশাল্লাহ আশা করি 1 থেকে 3 তারিখের মধ্যেই, 1 থেকে 3 বা 4 তারিখের মধ্যে আমরা ওপেনিং অনুষ্ঠানটা করতে পারবো। তো প্রধান অতিথির কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ওনার আগে একটু বক্তব্য দেওয়ার জন্য। এই কারণে আমি বক্তব্য দিচ্ছি যে একটি খেলা পরিচালনার ব্যাপারে উনি সার্বিক সহযোগিতা আমাদেরকে করছেন। ইতিমধ্যে আমাদের সম্মানিত বিভাগীয় তত্ত্বাবধায়ক ডিএস সাহেব উনি আমাদের মাঠের অনুমতি দিয়ে এই খেলাটা রেল মাঠে করার ব্যাপারে সহযোগিতা করেছেন এবং সার্বিক সহযোগিতার ব্যাপারে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। তা আমি শুধুমাত্র একটি কথা একটু আমাদের আজকে প্রধান অতিথিকে একটু স্মরণ করে দেওয়ার জন্যই আমি আগে জানালাম যে প্রথম যেদিন সৈয়দপুরে খেলোয়াড়দেরকে নিয়ে উপজেলা পরিষদে আপনার অফিসে একটি মিটিং হয়েছিল সেই দিন, এবং দ্বিতীয় যে টাউন হলে আমরা খেলোয়াড়বৃন্দ আপনাকে প্রধান অতিথি করে একটি মিটিং করেছিলাম। আপনি সেদিন বলেছিলেন যে সৈয়দপুরের খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা টুর্নামেন্টের ব্যবস্থা করেন, আমি সার্বিক সহযোগিতা করব। সেই কথার আলোকেই কিন্তু খুব তাড়াতাড়ি আপনার যদি এই কথাটি বা এই সহযোগিতার হাত আপনি যদি বাড়িয়ে না দিতেন তাহলে হয়তো এই এসপিএলটি আরম্ভ করতে আর একটু দেরি হতো। আপনি পৌরসভার পক্ষ থেকে মাঠ রেডি করার জন্য, পিচ রেডি করার জন্য ইতিমধ্যে রোলারের ব্যবস্থা করেছেন, এই জন্যে সমস্ত কর্মকর্তাদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আর সর্বশেষ একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব যে আমরা সবাই জানি আপনি 3টি দায়িত্বে রয়েছেন, না আমি বলবো আপনি 4টি দায়িত্বে রয়েছেন আমাদের ক্রীড়া অঙ্গন সহ। সৈয়দপুর উপজেলা পরিষদ, উপজেলা চেয়ারম্যান, পৌর প্রশাসক এবং ক্রীড়া সংস্থার সভাপতি।
আমি আপনার কাছে অনুরোধ করব যে আপনার জায়গা থেকে আমাদের এই এসপিএল খেলায়, এই এসপিএল পরিচালনায় প্রচুর টাকার প্রয়োজন। মোট 19টি খেলা অনুষ্ঠিত হবে। আমরা হিসাব করে দেখেছি ওপেনিং থেকে নিয়ে ক্লোজিং পর্যন্ত এই 19টি খেলা পরিচালনার ব্যাপারে অনেক অর্থের প্রয়োজন রয়েছে। টিমদের আর্থিক সহযোগিতার ব্যাপারে অনেক অর্থের প্রয়োজন রয়েছে। তা আপনার কাছে বিশেষভাবে সৈয়দপুরের সমস্ত ক্রিকেট প্রেমী, সমস্ত খেলোয়াড়, সমস্ত কর্মকর্তাদের পক্ষ থেকে অনুরোধ করব, আপনার 4 হাত বাড়িয়ে দিয়ে 4 জায়গা থেকে আমাদের এই ক্রিকেট এসপিএল খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি 4 হাত বাড়িয়ে দিবেন। এই অনুরোধটুকু আপনার কাছে রেখে আপনি আজকে অনেক ব্যস্ততার মধ্যে এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনি সহ অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে আমার সাথে যারা কাজ করছেন, মনু, জাহিদ, কুতুব, জুয়েল, মুক্তার সহ আরও অনেকে কাজ করছেন, সবার নাম হয়তো আমি বলতে পারছি না, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সবাই আমরা একসাথে থেকে এই এসপিএলকে সুন্দরভাবে যেন শেষ করে এখান থেকেই জাতীয় টিমে, ডিস্ট্রিক্ট টিমে যেন এই খেলার পরই বাছাই করে যেন প্লেয়াররা নীলফামারী জেলা তথা সৈয়দপুরের সুনাম পূর্বের মতো ফিরিয়ে নিয়ে আসে। এই মহান আল্লাহর কাছে এই দোয়া চেয়ে প্রতি বছর যেন আমরা এসপিএলটি অনুষ্ঠান করতে পারি, আল্লাহর কাছে এই দোয়া চেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে। ধন্যবাদ সবাইকে। আসসালাম। আয়োজন এবং যখন আমরা উপজেলা ক্রীড়া সংস্থা, আগের ক্রীড়া সংস্থা ভেঙে নতুন ক্রীড়া সংস্থা গঠনের জন্য, আহ্বায়ক কমিটি গঠনের জন্য আমাদের কাছে চিঠি আসলো, সেদিন যখন আমরা বসেছিলাম তখন বুঝতে পেরেছি কতটা আবেগের জায়গা এখানে খেলা। এখানকার সৈয়দপুরবাসী খেলাকে কতটা পছন্দ করে বা খেলা মাঠে গড়াতে তারা কতটা ভালোবাসে, সেই আবেগের জায়গাটা তখন আমরা বুঝতে পেরেছিলাম। এর সাথে আরেকটি জিনিস ভালো লাগা, সেটি হচ্ছে ক্রীড়াকে আগাতে গেলে প্রাইভেট অর্গানাইজেশন বা প্রাইভেটভাবে কাউকে না কাউকে আগাতে হয়। সেই দিক থেকে দরকার হয় ক্রীড়া সংগঠক বা ক্রীড়ামোদী সংগঠক। এখানে অনেক ব্যবসায়ী মহল আছে যারা অত্যন্ত সহায়তা করেন এই খেলোয়াড় তৈরিতে এবং খেলাগুলো আগিয়ে নিয়ে যেতে। সেই দিক থেকে অবশ্যই বলতে হয় যে সৈয়দপুর অবশ্যই ভাগ্যবান একটি উপজেলা, এবং আমি নিজেকে ভাগ্যবান মনে করি এই উপজেলায় আপনাদের সাথে থাকতে পেরে, কারণ আপনারা এত চমৎকারভাবে খেলাকে নিয়ে যান। আমরা সম্প্রতি মাঠে ক্রিকেট দেখেছি, কি চমৎকারভাবে একটি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল এবং সেই টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটেছে, যেখানে বিসিবি থেকে কর্মকর্তাগণ এসে ভূয়সী প্রশংসা করেছেন যে একটি উপজেলা পর্যায়ে এত সুন্দরভাবে, এত সুশৃঙ্খলিতভাবে একটি টুর্নামেন্ট আয়োজন করা এবং সর্বোপরি শেষ করা, যেখানে কোনো বিতর্ক ছিল না, যেখানে আম্পায়ারিং নিয়ে বিতর্ক নেই, যেখানে কোনো প্লেয়ার নিয়ে বিতর্ক নেই, এবং শ্রেষ্ঠ প্লেয়ার, ভালো খেলা প্লেয়ার পাওয়া গিয়েছে। এবং আমাদের উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর, দূর দূরান্ত থেকে কিন্তু খেলোয়াড়রা এসে সেখানে পারফর্ম করেছে। তো সৈয়দপুর সেখানে খেলেছে অবশ্য, কিন্তু আজকে যে আয়োজন সেটি অন্যতম বিকল্প চিন্তা বাদ দিয়ে, অর্থাৎ সবচেয়ে ভালো একটি বিষয় হচ্ছে 192 জন খেলোয়াড়, 192 জন খেলোয়াড়ই আমার সৈয়দপুরের। অতএব এদের যে সুবিধা, এরা যে কতটা নৈপুণ্য দেখাতে পারে, এদের অন্তত অন্য টিম বা অন্য জেলা থেকে আসলে যেটি হয় যে আমরা একটি টিম গঠনের ক্ষেত্রে 11 জন, সাথে 2-4 জন এরকম অতিরিক্ত টিম নিয়ে আমরা 20 জনের ভিতরে কিন্তু একটা টিম করে ফেলি। বাট যখন 192 জনের চিন্তা করা হবে তখন বেস্ট 20 জন আমরা বাছাই করব, অন্যরা সে বেস্ট হওয়ার সুযোগটা কম হয়ে থেকে যায় বা তাদের জন্য থাকে না। এই জায়গাটা কিন্তু তাদের তৈরি হলো যে তাদের যে নৈপুণ্য তারা দেখিয়ে আগামীতে তারাও যে বেস্ট 20-র ভিতরে আসতে পারে। সৈয়দপুর, আমি অনেক শুনেছি যে একসময় নীলফামারীর যে টিম গঠন করা হতো সেখানে সৈয়দপুরেরই 8-9 জন থাকতো। এখন বলা হয়ে থাকে যে আমাদের সৈয়দপুরের খেলোয়াড় প্রতিনিধি পাওয়া যায় না। তো সেই খেলোয়াড় প্রতিনিধি পেতে গেলে যেটি দরকার সেটি হচ্ছে চর্চা। আমাদের ক্লাবগুলো রেগুলার চর্চা করে, এখানে অনেকগুলো ক্লাব আছে, সংগঠন আছে, তারা রেগুলার এগুলোকে এগিয়ে নিতে চেষ্টা করে, কিন্তু তার জন্য পরীক্ষা ছাড়া কিন্তু যেমন ফলাফল হয় না, এমনি ক্রিকেটের যে টুর্নামেন্ট ছাড়া কিন্তু ক্রিকেটার বা যে খেলাই বলি সেই খেলোয়াড় সবার নজরে আসে না। তো আমরা কথা বলছিলাম যে আমাদের উপজেলা ক্রীড়া সংস্থা যখন আহ্বায়ক কমিটি আসবে তখন আমরা কি করতে পারবো। তো আমরা কথায় কথায় এতটুকু আমাদের আলাপ হয়েছে যে আহ্বায়ক কমিটি যখন পাশ হয়ে আসবে, এবং কথাও বলেছি আমাকে জেলার যে ক্রীড়া
অফিসার আছে, উনি জানিয়েছেন যে আগামীকাল উনি খোঁজ নিয়ে জানাবেন যে আমাদের আহ্বায়ক কমিটির কি খবর। তো আমি আগেই বলেছিলাম যে আহ্বায়ক কমিটিতে হয়তো আমরা 7 সদস্য, যেখানে 2 জন সরকারি কর্মকর্তা, বাকি 5 জনের থাকার সুযোগ আছে। শুধু 7 সদস্য নয়, আমার ক্রীড়ামোদী প্রত্যেকেই সেই কমিটির সদস্য থাকবে। তো আমরা মোটামুটি একটি সিদ্ধান্ত এসেছি যে কমিটিটি গেজেট আকারে আসলে সাথে সাথে আমরা বসে কবে সবাইকে নিয়ে একসাথে কত বড় অনুষ্ঠানের মাধ্যমে বা সবাইকে ডেকে সকলের মতামতের ভিত্তিতে কি কি টুর্নামেন্ট আয়োজন করা যায়, ফুটবল, ক্রিকেট, ভলিবল, আমাদের যে প্রাণের খেলাগুলো সেগুলো মাঠে গড়ানোর জন্য কি করা যায়, সেগুলো কিন্তু উপজেলা ক্রীড়া সংস্থার ব্যানারে করা হবে খুব শীঘ্রই, এতটুকু আশা করি। এর সাথে বলা হয়েছে এসপিএলের জন্য আমরা আগেই বলেছি এসপিএল নিয়ে আমাদের এসপিএল না, যে কোনো ধরনের ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করতে গেলে সেখানে সকল পর্যায়েরই কিন্তু খরচ আছে। যেমন আম্পায়ার যারা থাকে তারা কিন্তু সারাদিন ব্যাপী দাঁড়িয়ে থাকে, প্লেয়াররা সারাদিন খেলে, ডেডিকেশন থাকে, ম্যাচে যারা কলাকুশলী থাকে, প্রতিদিন মাঠ পরিষ্কার করা, মাঠ রেডি করা, পিচ পরিষ্কার করা, কিউরেটার, অনেক বিষয় আছে। তো এটি শুধু ক্রিকেটের জন্য, ফুটবলের জন্য তেমনি রেফারি থেকে শুরু করে নানা বিষয়াদি থাকে। তো সকল বিষয়াদির জন্য দরকার যেটি, সেটি হচ্ছে অর্থ। তো সেই অর্থ হয়তো সরকারিভাবে আমরা হিউজ পরিমাণে না পেলেও আমরা চেষ্টা করব যে আন্তরিকভাবে সর্বোচ্চ আমাদের চেষ্টা থাকবে যে প্রতিটি টুর্নামেন্টে আমাদের সহযোগিতা করার। আমরা আশা করব যে আমাদের যারা এখানে যে 12টি টিম আছে সেই 12টি টিমের যারা প্রতিনিধিত্ব করবে, আমাদের 12টি টিমের যারা কোচ, তারা সর্বোচ্চ চেষ্টা করবে যে তার টিম ভালো খেলুক। আমাদের ওসি সাহেব বলে গেছে যে কোনো রকম জুয়া বা কোনো ধরনের এই ধরনের শব্দ যেন আমরা না শুনি। আসলেও ক্রিকেটকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে এই জায়গা। আইপিএল বলেন, বিপিএল বলেন, যেটাই বলেন, এখন টি10 লিগও চলে এসছে। যাই বলেন, ক্রিকেটের জনপ্রিয়তার যে জায়গা, সেই জায়গাটা মাথায় রেখে আমরা কেউ এর সাথে সম্পৃক্ত হব না, এটাকে বাণিজ্যে পরিণত করব না। এটি হচ্ছে মানুষের প্রাণের খেলা, আমাদের বাঙালি সংস্কৃতির সাথে মিশে গেছে। হাডুডু যেমন এক সময় ছিল বাঙালি সংস্কৃতির খেলা, ক্রিকেট, ফুটবল এগুলো কিন্তু এখন বাঙালি সংস্কৃতির খেলা হয়ে গেছে। মাঠে ফুটবল, ক্রিকেট, ভলিবল এগুলো গড়ালে কিন্তু দর্শক এখনও যায়। তো সেই জায়গায় মাদক ছেড়ে খেলতে চল, নানা রকম প্রতিপাদ্য আছে, বিষয় আছে, সব কিছু ঊর্ধ্বে রেখে আমাদের যারা নতুন তরুণ সমাজ, যারা নতুন ছাত্র প্রতিনিধি, জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, পাশাপাশি আমাদের সাথে ছিল, তারা আগামীতে চমৎকারভাবে তাদের ক্রীড়া নৈপুণ্য দেখাবে, মাঠে আসবে, তারা খেলবে, তারা আবারও তাদের যে নতুন জেনারেশন যারা এখন ছোট ছোট কিশোর, তাদেরকে উদ্বুদ্ধ করবে খেলতে, তাদেরকে সে দেখাবে কিভাবে রিসার্চ তৈরি করা যায়, কিভাবে বাংলাদেশের অন্যান্য সম্পদ খেলোয়াড় তৈরি হওয়া যায়। একটি গ্রামের মেয়েরা কিভাবে বাংলাদেশের ফুটবলকে চেঞ্জ করে দিয়েছে। সাব বিজয়ী ভারতের মতো একটা বিশাল দেশ বাংলাদেশের কাছে পাত্তা পায় না। বাংলাদেশের এই মেয়েরা কি খেলা খেলে, কি দুর্দান্ত খেলা, সামান্য একটি গ্রামের মেয়েরাই চেঞ্জ করে দিয়েছে। সেই ক্ষেত্রে আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা সৈয়দপুরবাসী অনেকটাই সৌভাগ্যবান, আমাদের সুযোগ আছে। এই সুবিধাটা বাংলাদেশের আমার মনে হয় 95% উপজেলা এরকম প্লেয়ার ড্রাফটস করে এতজন খেলোয়াড় নিয়ে এরকম এসপিএলের মতন খেলা আয়োজন করা কারো পক্ষে সম্ভব হবে না উপজেলা পর্যায়ে। তো এজন্য বলবো, যারা খেলোয়াড় আছে তাদের সর্বোচ্চ নিংড়ে দিয়ে চেষ্টা করতে হবে। একজন আরেকজনের প্রতিপক্ষ নয়, বরং ভালো খেলা, নিজের ভালো খেলাটা খেলতে হবে। কেউ কাউকে বিমতাসুলভ আচরণে দেখবো না বা বিমতাসুলভভাবে দেখবো না। সবাই চিন্তা করব যে সবাই খেলোয়াড়, আমাদের খেলা হচ্ছে ক্রীড়া, এটা দিয়ে শৃঙ্খলা ফেরে, সেই শৃঙ্খলার কাজ করব। আমাদের সম্মানিত যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তাদের কাছে অনুরোধ জানাবো, এটি একটি অন্যতম বড় আয়োজন, দয়া করে খুব সুন্দরভাবে কভারেজ দিবেন। আজকে নয়, প্রতিটি খেলায় কভারেজ দিবেন, ফাইনালে কভারেজ দিবেন, যাতে এই ধরনের খেলা, এই ধরনের লিগ, এই ধরনের টুর্নামেন্ট প্রতি বছর সৈয়দপুরে উদযাপন হওয়ার জন্য সবাই উদ্বুদ্ধ থাকে এবং উদযাপন করা যায়। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমাদের সম্মানিত জনপ্রতিনিধিদের কাছে, যাদের ঐকান্তিক চেষ্টা এবং যারা ক্রীড়া সংগঠক হওয়ায় এখানে এসেছেন এবং ক্রীড়ার সাথে থাকেন এবং প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে তারা থাকবেন। আইন শৃঙ্খলার ক্ষেত্রে আমাদের ওসি সাহেব আছেন, অনুরোধ জানাবো রেলওয়ে মাঠের আশেপাশে মাঝে মাঝে টহল বাড়াতে, যেন এই ধরনের জুয়াড়ু বা বিভিন্ন ধরনের যে সকল অপপ্রয়োগকারী যারা থাকে তারা যেন কাছে ভিড়তে না পারে এবং তারা যেন জানে যে প্রশাসন এখানে সবসময় কাজ করছে, নজরদারি আছে। আর বিশেষ করে যারা খেলার সাথে সংগঠনের সাথে আছেন, স্পন্সরশিপ যারা করছেন, তাদেরকে ধন্যবাদ জানাতেই হয়।
কৃতজ্ঞতাও জানাতে হয় যে তারা এই যে এই 12টা টিমকে প্রতিনিধিত্ব করছেন এবং তাদের পিছনে থাকবেন, পুরো খেলা জুড়ে থাকবেন। শুধু আজকে নয়, আগামীতে যত টুর্নামেন্ট হবে সৈয়দপুরে আপনারা দয়া করে আমাদের প্রতিটি টুর্নামেন্টে প্রতিটি টিমের সাথে থাকবেন। সৈয়দপুর উপজেলা যেন নীলফামারীর সেরা উপজেলা হিসেবে আসতে পারে, আবারও আমাদের খেলোয়াড়রা যেন নীলফামারী নয় তথা জাতীয় দলে খেলতে পারে, সেই লক্ষ্যকে সামনে রেখে খেলোয়াড়বৃন্দকে সেই রকম নৈপুণ্য দেখানোর জন্য প্র্যাকটিস করার অনুরোধ রইল। মাঠে আসবে, খেলা খেলবে, অনুশীলন করবে। অনুশীলনই আস্তে আস্তে ভালো প্লেয়ার তৈরিতে সহায়তা করে। আমরা সেদিকে যাব, সেই সাথে লেখাপড়া করার অবশ্যই দরকার আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।